আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে জানাই আফিফ মৎস্য হ্যাচারী অ্যান্ড নার্সারি থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে পুঁটি মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। পুঁটি মাছ স্বল্প সময়ে এবং কম পুঁজিতে লাভজনক চাষের কথা ভাবলে সবার আগেই মাথায় আসে সরপুঁটি মাছের পোনা। এটিকে অনেকে থাই পুঁটি এবং রাজপুঁটি বলেও থাকেন। আমাদের দেশে সরপুঁটির চেয়ে এটি দ্রুত বাড়ে এবং খেতে বেশ সুস্বাদু। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সরপুঁটি চাষের খুঁটিনাটি বিষয়সমূহ। 1 নাম্বার, থাই সরপুঁটি বিশেষত্ব। কেন আপনি এই মাছ চাষ করবেন? প্রথমত, এই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। মাত্র 3 থেকে 4 মাসেই এই মাছটি বিক্রির উপযুক্ত হয়ে যায়। দ্বিতীয়ত, এরা যে কোনো প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে এবং রোগবালাই অনেক কম। আর সবচেয়ে বড় সুবিধা হলো এরা মিশ্র চাষের জন্য আদর্শ। দ্বিতীয়ত, পুকুর প্রস্তুতি কীভাবে করবেন? চাষ শুরু করার আগে পুকুরটি ঠিকভাবে তৈরি করবেন। পুকুরটি তলায় কাদা পরিষ্কার করে চুন প্রয়োগ করতে হবে প্রতি শতাংশ 1 কেজি পরিমাণ। পুকুরে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা রাখতে হবে। পানির গভীরতা 3 থেকে 4 ফুট হলে এই মাছের জন্য সবচেয়ে ভালো। তৃতীয়ত, পোনা মজুত কীভাবে করবেন? পোনা মজুদের ক্ষেত্রে প্রতি শতাংশতে 500 থেকে 1000 পিস পোনা ছাড়া যায়। খাবারের ব্যাপারে এই মাছ অতুলনীয়। বাজারে পাওয়া যে কোনো ফিড খাওয়ানো যায়, পাশাপাশি কোড়ো, বসি এবং সরিষার খোল এরা খুব পছন্দ করে। সবচেয়ে মজার ব্যাপার হলো থাই সরপুঁটি নরম ঘাস, কলাপাতা এবং ক্ষুদ্র পোনা খেতে ভালোবাসে, যা আপনার উৎপাদন খরচ অনেকটাই কমিয়ে দিবে। 4 নাম্বার, ভালো ফলন পেতে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। অক্সিজেনের বিষয় ঠিকঠাক রাখতে হবে। নিয়মিত পানির গুণাগুণ পরীক্ষা করতে হবে। 3-4 মাস পর যখন 200 থেকে 250 গ্রাম ওজন হবে তখন বাজারজাত করতে হবে। সঠিক পরিচর্যা, সঠিক পরিকল্পনায় থাই সরপুঁটি চাষ হতে পারে আপনার জন্য লাভজনক। ওকে, আল্লাহ হাফেজ।